আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আপনার প্রোফাইলে 5,000 ফ্রেন্ডস হয়েছে আর ফ্রেন্ডস বাড়ছে না, ফলোয়ার্সও বাড়ছে না। প্রশ্নটি আপনাদের কাছে থেকেই এসেছিল। প্রশ্নটির উত্তর আমি অবশ্যই এখনই দেখিয়ে দেব। দুটি সেটিংস ঠিক আছে কি না দেখতে হবে। আরেকটি প্রশ্নের উত্তর থাকবে, সাথেই থাকবেন। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এর মধ্যে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর ফ্রেন্ডস হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এরতে আপনি ক্লিক করুন। এখানে দিয়েছেন হচ্ছে এভরিওয়ান, আমি এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি যে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখন যদি আপনি এই যে ফ্রেন্ডস এইটা সিলেক্ট করে রাখেন, তাহলে শুধু ফ্রেন্ডরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অন্য কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। ধরেন আমার একজন বন্ধু আছে, সেই বন্ধুরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যদি আপনি এভরিওয়ান সিলেক্ট করে রাখেন, তাহলে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর লোক, মানে যারাই সোশ্যাল মিডিয়া ইউজ করে তারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এভরিওয়ানে সিলেক্ট করে নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। কিন্তু এই যে দেখুন এভরিওয়ান কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার এভরিওয়ানের অ্যারোতে ডান পাশে ক্লিক করুন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনি যদি ফ্রেন্ডস এটা সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু 5,000 ফ্রেন্ড পর্যন্তই আপনি রিসিভ করতে পারবেন। কারণ ফ্রেন্ড 5,000 পর্যন্তই রিসিভ করা যায়, এর বেশি রিসিভ করা যায় না। আর যদি এভরিওয়ান করেন, তাহলে আপনার 5,000 ফ্রেন্ড হয়েছে, এরপরে যত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে আর পাঠাতে পারবে না, তখন তারা আপনাকে ফলো করতে বাধ্য হবে। সেজন্য সবসময় এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। আপনার 5,000 ফ্রেন্ডসও হয়ে যাবে। 5,000 ফ্রেন্ডস ওকে হয়ে গেলে আপনার 5,000 ফ্রেন্ডসের পরে যত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে বা আপনাকে ফলো করবে, সেগুলো ফলো হিসেবে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে চলে যাব। তবে এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অডিয়েন্স ভিজিবিলিটির মধ্যে রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনি ক্লিক করে দেন। হু ক্যান ফলো মি এখানে আপনি পাবলিক সিলেক্ট করে রাখবেন। এটাই একটা অপশনেই থাকে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, পাবলিকই আছে, পাবলিকই থাকবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এই যে অ্যারোতে ক্লিক করুন। এখানে কিন্তু ফ্রেন্ডস সিলেক্ট করে রাখা যাবে না, পাবলিক সিলেক্ট করে রাখতে হবে। পাবলিক সিলেক্ট করে নিচে সেভ বাটনে ক্লিক করে দিলে এটা পাবলিক সিলেক্ট হয়ে যাবে। এই পেজের একটা স্ক্রিনশট নেন। আমি যেভাবে এখানে পাবলিক অনলি মি সিলেক্ট করে রেখেছি, সেইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। অ্যারোতে ক্লিক করলে আপনারা হচ্ছে অপশনগুলো পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করে নিচে এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবার চলুন যে আপনার পোস্টে ভিউজ আসে না কেন, মানে ছোট 2-1টা প্রশ্নের উত্তর আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস অ্যান্ড রিসোর্স, ডিফল্ট অডিয়েন্স সেটিংসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স, এখানে পাবলিক, ফ্রেন্ডস, কাস্টম আছে। আমার কিন্তু কাস্টম সিলেক্ট করা আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিন। এই পেজটার একটা স্ক্রিনশট নিন। এই পেজে যেখানে পাবলিক করা আছে, সবগুলাই এভাবেই করে দিবেন। সিলেক্ট করার জন্য আপনি হচ্ছে যে এখানে ক্লিক করলেই অপশনগুলো পাবেন, এখানে সিলেক্ট করে নিচে সেভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে ব্যাকে চলুন, তারপরে ওখানে সিলেক্ট করার পর উপরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ডান অপশন আছে, ডান অপশন দিলে এটা ডান হয়ে যাবে। আবার ডান দিয়ে দিন। ডিফল্ট অডিয়েন্স সেটিংসটা কিন্তু আপনার কাস্টম হয়ে গেল। আরেকটি প্রশ্ন ছিল লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক, এটা কিভাবে পূরণ করব। আমি যেদিন ভিডিওটা করি সেই দিন হচ্ছে আমি পোস্ট অপশনটা পেয়েছিলাম না। আপনারা লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্কে ক্লিক করবেন। উইকলি চ্যালেঞ্জে গিয়ে গেট স্টার্টেড, নেক্সট মানে শেষ পর্যন্ত নেক্সটে চলে যাবেন। শেষে দেখবেন যে স্টোরি, রিলস পোস্ট করতে বলছে। আপনারা স্টোরি, রিলস এগুলো দেওয়ার কোনো দরকার নাই, আপনি ওখান থেকে পোস্ট করবেন। একটি পোস্ট করবেন, দেখবেন আপনার লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক উইকলি চ্যালেঞ্জের এটা পূরণ হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু এটা পূরণ করেছি।
এখানে নিচেও দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভিন 100% কমপ্লিট 3 নম্বর পজিশনে কিন্তু ভিউ লিডার বোর্ডে রয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।